আর আমাদের আর একটা আমাদের ফুরফুরা কি একটা না হয়েছে সে কথা বলে যে বেঁচে আছে তো কারমের কথা আছে খারাপ মুখে কথা কুরআন চলে যায় মসজিদ চলে যায় মাদ্রাসা চলে যায় টুপি চলে যায় গাড়ি চলে যায় পয়সা না চলে যায় কিছুই বললাম বললেই মামার খায় না বললে বাবা ব্যাংক খায় তারপরে আল্লাহ আমাদের হেফাজত করে রাসূলুল্লাহ ইহুদির মুখের দিকে তাকিয়ে আছে ইহুদি নবী পাকের মুখের দিকে তাকিয়ে আছে ইহুদি ডাক দিয়ে বলেছিল মুহাম্মদ তোমার আব্বার নাম আব্দুল্লাহ তোমার মায়ের নাম আমিনা আমি ইহুদি জানিয়ে দিলাম তোমার আব্বার মতো কত ভালো মানুষ গোটা মক্কা জমিনে না তার কথাবার্তা তার চাল চলো তার ব্যবহার আচার গোটা মক্কা জমিনে দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে না ইহুদি মনে মনে ভাবছে প্রথমবারে গেছি মেরে বার করে দিয়েছি আর ওই সময় আল্লাহ নবী আমার পুরা মক্কা জমিনে কালেমা দাওয়াত দেয় কোরআনে দাওয়াত দেয় ওয়াহদানিয়াতে দাওয়াত দেয় ঈমানে দাওয়াত দেয় ইসলামে দাওয়াত দেয় আল্লাহ নবী আমার যখন কালেমা দাওয়াত দেয় ঈমানে দাওয়াত দেয় কাতার কাতারে মানুষ আমার রাসূলুল্লাহ দরবারে আসে আমার রাসূলুল্লাহর মুখে দিয়ে তাকায় আমার রাসূলুল্লাহ সে কথা বলে যে একবার আমার রাসূলুল্লাহ সে কথা বলেছে ওই মানুষটা আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে আরো জোরে হবে না আমার রাসূলুল্লাহ ঠোঁটটাকে এই ছেলেগুলো শুন ভালো আমার রাসূলুল্লাহ ঠোঁটটাকে আমার আল্লাহ মধু থেকে মিষ্টি করেছিল যত বড় সে যত আমার নবীর কাছে যে একবার গেছে আমার নবীর সঙ্গে যে একবার কথা বলেছে সে ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে বলে যত বড় আমিও বলি যে যত বড় বদমাইশ হয়ে একবার আমার বাড়ি পাঠাবি সে দেখবি দাদা হুজুরের ভক্ত হয়ে যাবে ঠিক বলছেন ভুলে ভুলে কথা বলা যাও একবার ফুরফুরায় যাও মন থেকে যাবে কি থেকে বললাম হিংসা নিয়েছে আবু জেহেল রাসূলুল্লাহর দিকে তাকাতো কালো দেখতো কালো কয়লা দেখতো আবার ওই নবীর দিকে আবু বকর তাকাতো পূর্ণিমার আলো দেখতো জোরে হবে এটাও চোখ শব্দ 1,23,999 ইখতিলাফ 2,23,999 সব নবী বলেছিল আল্লাহ তোমায় দেখবো তোমায় দেখবো তোমায় দেখবো আল্লাহ তোমায় দেখবো তোমায় দেখবো তোমায় দেখবো আল্লাহ তোমায় দেখবো তোমায় দেখবো তোমায় দেখবো তোমায় দেখবো আমার আল্লাহ বলেছিল হাবিব আমি আল্লাহ আপনাকে দেখবো জোরে হবে না সবাই সবাই আল্লাহ তোমায় দেখবো তোমায় সবাই তোমায় দেখবো আমার আল্লাহ বলেছিল হবে আমি আল্লাহ আপনাকে দেখবো জোরে হবে না আরে খ্যাপা কোথাকারে আমার রাসূলুল্লাহ আমার আল্লাহকে নিজের চোখে দেখেছে জোরে বলবে না এটা অনেক মতন আছে যে অনেকে বলে পর্দার আড়াল দিয়ে কেউ বলে 70,000 পর্দা কেউ বলে 3টে পর্দা অনেক আছে আমার নবী আমার আল্লাহকে নিজে চোখে সশরীরে দেখেছিল জোরে হবে না সুবহানাল্লাহ
মুসা বলে আল্লাহ মুহাম্মদ যদি তোমায় দেখতে পাই আমি মুসা কেন দেখতে পাবো ও নবী আমি মুহাম্মদ যদি তোমায় দেখতে পাই আমি মুসা পাবো না পাবি না না কেন পাবো না মুহাম্মদ হাবিবুল্লাহ আর মুসা কালিমুল্লাহ আমি তো তোমার সঙ্গে ডাইরেক্ট কথাবার্তা আমি পাবো না আল্লাহ বলে মুসা দেখবি হ্যাঁ দেখো যা তুর পাহাড়ে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছে তুর পাহাড়ে জুতো পরে উঠছে জুতো পরে উঠছে আওয়াজ আছে এ মুসা এ জুতো খুলে আয় আর আমার মদিনাওয়ালা মেরাজে গিয়ে আরশ আজিম থেকে জুতো খুলছে আরশ আজিম থেকে আওয়াজ আসছে হবে আপনি জুতো খুলবেন না আপনি জুতো পরে আমার আরশ আজিমে পা দেন আমি আল্লাহ বলছি আপনার জুতোর ছোঁয়া লেগে আমার আরশ আজিম ধন্য হয়ে যাবে আরে চলো যে আমি তো লক্ষ্য করি আজকে আপনাদের বাপে তো ঘরে বলে যাচ্ছে ছেলেগুলো তোদের ঘরে বলে যাচ্ছে ওলি হওয়ার দরকার নেই ওলির পায়ে জুতো হয়ে যা এই পরিষ্কার মসজিদ আল্লাহর ঘর ওলি হওয়ার দরকার যা ওলি পায়ে জুতো হ আর আমি আল্লাহর কাছে আল্লাহ আমাকে ওলি করার দরকার নেই আল্লাহ তুমি ওলির পায়ে ধুলো হয়ে যাও ওলির পায়ে জুতো ধুলো করে দাও আমি বিশ্বাস করি আল্লাহ যদি আমাকে ওলির পায়ে জুতো ধুলো করে দেয় আমার আল্লাহ অতি আমার নসিব খুলে দেবে চিৎকার দিয়ে আল্লাহুম্মা আমিন ওই করতে হবে এখানে হাজি সাহেব কেউ আছে হাত তুলে কেউ আছে হাজি সাহেব আমরা হজ করেছেন কাবা শরীফ দেখেছেন আচ্ছা কেউ পয়সা করলে কি হবে কি গো টাকা করলে কি করবে একবার তো জামরকে যেতে হবে নাকি আসেন এইখান থেকে যে মানুষ হজে যাচ্ছে যখন কাবা শরীফে তওয়াফ করে গায়ে কাপড় কটা একটা নিচে একটা গায়ে একটা নিচে সবাই মিলে বলে একটা নিচে একটা গায়ে কাকে তওয়াফ করে জোরে বলে কাবা শরীফ কাবা যখন তওয়াফ করে হাজী সাহেবের দুটো কাপড় থাকে একটা উপরে থাকে নিচেই থাকে দুটো যার নাম ইহরাম যার নাম কাফ দেখেন প্রত্যেকটা হাজী সাহেবের কাঁধে একটা ব্যাগ থাকে না থাকে ব্যাগের মধ্যে কি থাকে একটা বিস্কুট এক বোতল পানি থাকে কিছু কাগজপত্র থাকে কিছু রিয়াল কিছু রিয়াল থাকে যে তো ওই ব্যাগে দেখবেন হাজী সাহেবের পায়ের জুতোটাও থাকে কথা বোঝা যাচ্ছে হাজী সাহেব তওয়াফ করছে সাথে সাথে জুতোটাও ঘুরছে কথা বুঝাচ্ছে ওলি না হতে পারো ওলি পায়ে জুতো হয়ে যাও দেখবে ওলির খাতিরে আমার আল্লাহ জুতোটাকে পার করে দেবে জোরে বলবেন না সুবহানাল্লাহ আমি ওদিকে যাব এদিকে আসি এদিকে আসি আল্লাহর মেরাজে যায় বহু লম্বা চওড়া ঘটনা আল্লাহ নবী মেরাজে গিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করে গোটা জান্নাতটাকে ঘুরে ঘুরে দেখে ওই জান্নাতের ভিতরে একটা একটা ঘর আছে এত সুন্দর ঘর একটাই সোনার একটাই রূপার হিরে মণি মুক্ত দিয়ে ওই জান্নাতের ঘরগুলোকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে আল্লাহ নবী আমার জান্নাতটা ঘুরে ঘুরে দেখতে দেখতে আল্লাহ নবী কয়টা নদী দেখতে পেলেন এক নম্বরে দুধের নদী দুই নম্বরে ঠান্ডা পানি নদী তিন নম্বরে মধুর নদী চার নম্বরে বরফের নদী এক নম্বরে দুধের নদী দুই নম্বরে ঠান্ডা পানি নদী তিন নম্বরে বরফের নদী চার নম্বরে দুধের নদী আল্লাহ নবী আমার ডাক দিলেন এ জিবরাইল রে
কাদের জন্য, এই নদীগুলো কিসের জন্য? ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জিবরাইল জানিয়ে দিলাম এই নদীগুলোকে আমার আল্লাহ পাক আপনার গুনাহগার উম্মতিদেরকে দিয়েছে। আমার আল্লাহ পাক আপনার উপরে খুশি হয়ে আপনার উম্মতিদেরকে এই নদীগুলোকে দিয়েছে। আপনার উম্মতিরা এই নদী থেকে পানি নদী, ঠান্ডা পানি নদী, দুধের নদী, মধুর নদী পানি পান করবে আর আপনি খুশি হবে, আমার আল্লাহ খুশি হবে। আল্লাহ নবী আমার আবার জান্নাতটা ঘুরে ঘুরে দেখতে দেখতে আর একটু আগে গেলেন। আল্লাহ নবী দুটো নদী দেখলেন। ওই দুইটা নদী দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী নদীগুলোর দিকে তাকিয়ে আছে। এক হয়ে তাকিয়ে তাকিয়ে নবী আমার ডাক দিলেন, এই জিবরাইল, এই দুটো নদী আমার জানাশোনা লাগছে, এই দুটো নদী সম্পর্কে আমায় বলো। আমি রাসূলুল্লাহ, আমার মনে হয় এই দুইটা নদী সম্পর্কে আমি জানি, কেননা এই নদী দুটো দেখে আমার মন বলছে এটা আমার জানা নদী। এই জিবরাইল, এই নদী সম্পর্কে আমায় বলো। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হলো মুসা কালিমুল্লাহ নদী। এই নদীটার নাম নীল নদ। ওই নীল নদীকে আমার আল্লাহ পাক আপনার ভাই মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ দিয়ে দিয়েছিল। জান্নাতের দুটো নদী ডাইরেক্ট পৃথিবী কটা জোরে বলে। এক নম্বরে হচ্ছে মিশরের নীল নদ, আরে সরু, আপনি সাঁতরে পার হতে পারবেন। আর লম্বে এক মাথা ঘুরবেন, অপর মাথা আল্লাহ জান্নাতের দরজায় ঠেকিয়ে দেবে। জোরে হবে না? ডাইরেক্ট জান্নাত। আল্লাহ নবী নীল নদের দিকে তাকিয়ে, আহা কি সুন্দর, কি সুন্দর। আর তাকিয়ে দেখছে আরেকটা। জিবরাইল, এই নদীর নাম আমাকে জানা জানা নদী লাগছে তো, এটা আমার খুব জানা জানা নদী লাগছে। জিবরাইল চুপ করে আছে। আরে বলো জিবরাইল, এটা আমার জানা নদী লাগছে, আমাদের মনে হচ্ছে দেখেছি না। জিবরাইল, হুজুর চলে। আরে বলো জিবরাইল, আমি রাসূল। জিবরাইল ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এইটা হলো কারবালার ফোরাত নদী। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমার কারবালা ফোরাতের দিকে তাকিয়ে আছে। কারবালা ফোরাতের দিকে তাকিয়ে আল্লাহ নবী আমার ঝরঝর করে কাঁদে। নবীর কান্না দেখে জিবরাইল দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কাঁদবেন না। আল্লাহ নবী আমার ওই কারবালা ফোরাত নদীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক দিয়ে বলেছিল, এ ফোরাত রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোর নদী থেকে কত লোক পানি পান করছে, কত জীবজন্তুর পানি পান করে। এ ফোরাতে তুই আমার হুসাইনকে পানি দিলি না। এ ফোরাতে কারবালার জমিনে আমার খানদানকে পানি দিলি না। ওই কারবালার জমিনে আমার বংশ রক্তকে পানি দিলি না। এ ফোরাতে কত জীবজন্তুর তোর পানি পান করে, তোর পানি কত লোকে না ব্যবহার করে। এ ফোরাতে তুই আমার হুসাইনকে পানি দিলি না। আল্লাহ নবী আমার চাচার করে কাঁদে। নবীর কান্না দেখে কারবালার ফোরাত আল্লাহ পাককে বলেছিল, আয় আমার আল্লাহ, আপনার হাবিব আমার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমি কারবালার ফোরাত কিভাবে হুসাইনকে পানি দেব? আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার তো মানা আছে, আমি কিভাবে তোমায় পানি দেব তোমার হুসাইনকে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিল, এ কারবালা ফোরাত রে, চুপ করে যা,
চুপ করে যা, আমার হাবিব যা বলছে শুনে যা। একটা যদি কথা বলে আমি আল্লাহ পাক তোকে ধ্বংস করে দেব। আরো জোরে হবে না? মেরাজে কি কোথায় কথা বলে? মেরাজ হচ্ছে মেরাজ। আব্বাজি এখন দুনিয়া খুব আরামে আছে না জ্বালায় আছে? কথা বলেন খুব জ্বালায় না হালকা জ্বালায়? দেখতে পাচ্ছ নি একবার জায়গাতে ওখানে আমেরিকা সিরিজে ইরান দেখতে পাচ্ছ না কি চলছে? যে আগে জুলুম ছিল এখন জুলুম আছে না? কথা বলে খুব ভালো করে বলেন এখানটা রাখ। রাসূল বলছে আপনি কাঁদছেন কেন? জানো আমার মেয়ের বিয়েটা মনে পড়ছে, মনে পড়ছে আমার মেয়ের বিয়ে দেব, আমার তো টাকা পয়সা কিছুই নেই। রাসূল বলছে চলেন আমি মুহাম্মদ আপনার টাকাটাকে আদায় করে দেব। জোরে বলবেন না? ইহুদি চিন্তা করছে প্রথমবার আমি এমনি টাকা আদায় করতে গেছিলাম আমাকে মেরে বার করে দিয়েছে, আবার যদি মুহাম্মদকে সাথে নিয়ে যায় মারে এটা বাড়বে না কমবে? জোরে বলে একে মুহাম্মদ নতুন একটা ধর্মের প্রচার করছে, একে একে নতুন ধর্মের প্রচার চলছে, একে ওদের টুকরো মুকুর হচ্ছে। হ্যাঁ যদি নিয়ে যায় তাহলে মারে স্পিড বাড়বে না কমবে? জোরে বলো। ইহুদি যাবে না, আমার নবী ছাড়বে না, যাবে না, ইহুদি চলে যাচ্ছে। রাসূলুল্লাহ জামার কোনটা ধরে আছে, আমার মদিনাওয়ালা ধরে আছে, ইহুদি চলে যাচ্ছে, আমার নবী ধরে আছে, ইহুদির ক্ষমতা হয়নি এক পা এগিয়ে যায়। জোরে বলবেন না? আরে আরে হাতের জামার কোনটার হাতটা রাসূলুল্লাহ থাকতে পারে, রাসূলুল্লাহ থাকতে পারে, পক্ষান্তর হাত আমার আল্লাহর হাত। কারণ আল্লাহ বলেছে বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দে, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে। মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়, মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকায়, মুহাম্মাদের গালে যারা খাইয়ে দেয় আমি আল্লাহ আমার গালে খাইয়ে দেয়। বান্দা শুনে রেখে দে আমি আল্লাহ জানিয়ে দিলাম মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। গায়ের ক্ষমতাই ক্ষমতা আছে রাসূলুল্লাহ ধরে নিয়ে যাচ্ছে, আবু জেহেল বসে আছে। আবু জেহেল বাড়ি যাবার আগে বাম দিকে এক জায়গায় উতবা, উতাইবা, শাইবা, আবু লাহাব বসে আছে। আর আমার নবী যাচ্ছে কার কাছে? আবু জাহেলের কাছে। আবু জাহেল দূর থেকে দেখছে আবু জেহেল আমার মনে মনে ভাবছে আজকে মুহাম্মদ যদি আমার কাছে আসে এমন অপমান আমি করব, জীবনে মুহাম্মদ দ্বিতীয়বার আমার কাছে আসে। জোরে বলে আসে। আর এখানে উতবা, উতাইবা, শাইবা, আবু লাহাব এরা ভাবছে আজকে দেখব আবু জেহেল মুহাম্মাদের সঙ্গে কি ব্যবহারটা করে। আমার কথা বুঝতে পারছেন? কি ব্যবহারটা করে দেখ। মনে মনে ভাবছে বাইরে বাইরে আবু জেহেল ভাইপোর কথা বলো খুব দুশমনী বিরোধী, আজকে দেখবো শুধু দুশমনী বাইরে বাইরে ভেতরে ভেতরে। আমার কথা বুঝতে পারছেন? ভালো করে বুঝো। আমার রাসূল যাচ্ছে, আবু জেহেল বসে আছে, দূর থেকে আবু জেহেল দেখছে মুহাম্মদ আমার কাছে আসে। আজকে যদি মাইকি অন করছে নাকি? থাক না মাইক। হ্যাঁ ঠিক আছে, এতে কত সুন্দর পরিবেশ, আপনাদের সুন্দর সুন্দর হচ্ছে। হ্যাঁ
তাকবীর নারে সবাই চাঁদ খুলে দিল থেকে নারে তাকবীর আরো জোরে সরে নারে তাকবীর যাচ্ছে রাসূলুল্লাহ কিসের জন্য টাকা আবু জেহেল থেকে ভাবছে আজকে আমার ভাই মুহাম্মদ যদি আসে এমন বেইজ্জতি করব না মানে জীবনে আমার সাথে আর ঠিক এইখানটাই বসে আছে উতবা উতাইবা সাইবা ওরা ভাবছে দেখবা যে চাচা ভাই কই ঝগড়া আছে না মিল আছে বাইরে বাইরে লাগাচ্ছে আর ভেতরে ভেতরে মিল আছে আর কথা বুঝতে পারছেন আর রাসূলুল্লাহ যাচ্ছে মনে মনে ভাবছে আজকে যে আমি এই ইহুদির টাকাটা যেমন করে হোক আদায় করে দেব আর ইহুদি ভাবছে একবার মার খেয়েছি এরপরে যাচ্ছে আবার এবারে মার খেতে চার রকমের চিন্তা ভাবনা আর আমার আল্লাহ বলে মুহাম্মদ যদি আজকে যায় আমি আল্লাহ মুহাম্মাদের সম্মানকে বাড়িয়ে দেব আরো জোরে হবে না দেখা যাক চাচা ভাই ভাই আছে শুধু বাইরে বাইরে আর ভেতরে ভেতরে মিল কথা বোঝা যাচ্ছে আমি দুধে মিশে যাবে জোরে বলে আটি গলা 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 যাচ্ছে আমার রাসূল ইহুদিদের জোর করে নিয়ে যাচ্ছে আল্লাহ নবী আমার এক পা দু পা করে যখন ইহুদিকে নিয়ে আবু জেহেলের দিকে এগিয়ে যায় যাওয়ার পরে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী পাককে দেখে আবু জেহেল রাসূলুল্লাহ সম্মানে আমার নবীর সামনে হাত জোড় করে দাঁড়িয়ে পড়ে হাত এইভাবে এরম আদবে আদবে এইভাবে দাঁড়িয়ে পড়েছে জোরে হবে না সুবহানাল্লাহ উতবা উতাইবা সাইবা ও বাইরে বাইরে খুব ঝগড়া বাইরে বাইরে খুব ঝগড়া আর ভেতরে ভেতরে কথা বলে না কেন না আল্লাহ নবী যখন ঘরের ভিতরে কুরআন তেলাওয়াত করতেন আবু জেহেল ডাক দিয়ে বলেছিল হে আবু সুফিয়ান রে এ উতবা উতাইবা সাইবা উলাহা পুরো মক্কা জমিনে প্রচার করে দাও কেউ না মুহাম্মাদের কাছে যায় কেউ না মুহাম্মাদের কুরআন তেলাওয়াত শুনে কেউ না মুহাম্মাদের নিকটে যায় তেলাওয়াত হয়ে যায় আইন জারি হয়ে যায় যে মুহাম্মাদের কাছে যাবে তার বিচার হবে এমন অবস্থায় দেখতে পাওয়া যায় রাতের অন্ধকারে আল্লাহর নিচে ঘরে বসে বসে কুরআন তেলাওয়াত করতে ওই ঘরে একটা সাইডে আবু সুফিয়ান দাঁড়িয়ে রাসূলুল্লাহর কুরআন শরীফ নিজে কানে শুনতে লাগে আর এই সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জেহেল আমার নবী কুরআন তেলাওয়াত শুনতে লাগে মানা করেছিল যে আর এই দিকটা রাতে বেলা মশা কামড়াবে কথা বলে কামড়াচ্ছে শুনতে পারেন আওয়াজ হচ্ছে ওই দিতে আবু সুফিয়ান ভাবছে কিসের ছটা ছটা আওয়াজ হচ্ছে বলতো আর কথা বুঝতে পারছি করাচ্ছে কি জোরে বলে সম্মান দেয় কে আরে যত বলে আবু জেহেল মুহাম্মাদের কাছে যাবি না যাবি না যাবি